সুন্দরবন মানমান্থনগর গিয়ে আমি আবারও কিন্তু দেখা করলাম অভি রাভা ইজ এ পপুলার নাগপুরি সিঙ্গার। আর শুধু কিন্তু তাই নয়, সেই সুন্দরবন মানুষের সঙ্গে মিশলাম, সেখানকার মানুষের অপরূপ ভালোবাসা আমাকে পাগল করেছে, আমাকে মুগ্ধ করেছে। মাংসের কথাটা হয়তো মনে থাকবে না, কিন্তু মাছের কথাটা আমার সিরিয়াসলি দিল জিত লিয়া यार। I miss you much. Hey, stop. So, hey guys, welcome back to our channel. I am Bishojit and you are watching MB Bishojit Lifestyle. আমি চাই, আমি যেখানেই চাই যেন শুধু তোমাকেই পাই। তোমাকে মানে? আরে আমি ক্যামেরার কথা বলছি। তোমরা আরে থাক না স্মৃতি হয়ে যেখানে আমি এসেছিলাম, থাক না সেই মানুষের সাথে স্মৃতি হয়ে যে মানুষগুলো আমাকে এত ভালোবাসে। আরে আমার ফোন ক্যামেরা রেকর্ডের থেকে আমার জীবনের ক্যামেরা রেকর্ড হচ্ছে। আর এমনিতেও আমরা এসেছি কয়েকদিনের অতিথি মাত্র। আমরা এই পৃথিবীতে শুধুমাত্র এসেছি অভিনয় করার জন্য। সেখানে থাকবে দুঃখ, কষ্ট, সুখ, হাসি, কান্না, মানুষের অপমান, হিংসা, প্রতারণা। তাই আমি যেখানেই যাই যেন শুধু তোমাকেই পাই, আর তোমাকে নিয়েই আমি আমার স্মৃতি বানাবো। ও আচ্ছা, তাহলে তুই ওই ক্যামেরার কথা বলতেছিলি? আমি ভাবলাম হয়তো কোনো মেয়েতে এটা সেটা। হ্যাঁ, তোরা তো ওটাই ভাববি। তো অবশেষে পৌঁছালাম সেখানে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। আর এখানে আসার পরেই একটু এই সেই এটা এই দিদিটা বললো যে তুমি তো খুবই ভিডিও করো, আমাকে একটু ক্যামেরা করে দেখাও। দিদিটা কিন্তু ভীষণ খুশি হয়েছে। কখন বলো তো? আরে তখন যখন সে আমাদের সাথে নিজেকেও খুঁজে নেবে। এই তো আমি ক্যামেরার মধ্যে এসেছি, এই যে। তো ফাইনালি এটা আমাদের সেকেন্ড টাইম দেখা। কি করব বলো, সেই তো বাড়িতে ছিলাম একা, তাই তো চলে এলাম তোমার সাথে করতে দেখা। এই ধরো আমার হাত, আর ছেড়ে দিও না আমার সাথ, আর চলো খাই একসাথে মাংস আর মাছ। আরে সিরিয়াসলি আমি কিন্তু এটা কোনো দিনও ভাবিনি যে একই বাড়িতে আমরা খাওয়া দাওয়া করব। তো যাই হোক, অভিদাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তাদেরকে যেতে হবে প্রোগ্রামে, তাই তারা রেডি হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি অভিদার সাথে দেখা করতে এসেছিলাম এই জন্যই, কারণ আমি যখন রাউতারেতে গিয়েছিলাম তখন আমি তার সঙ্গে মন খুলে কথা বলতে পারলাম। আর যখন আমাদের সুন্দরবনে অভি রাভাদা এসছে আর আমি যাব না, ইয়ে তো কভি হয়ে নে সকতা, হ্যাঁ না? আর আমি কিন্তু প্রথমবার তাকে সেই স্টেজে দেখেছিলাম, আই মিন কৃষ্ণনগর রাউতারা। আমাকে যে সে মনে রেখে দিয়েছে এতে আমি অনেক খুশি। আই এম সো হ্যাপি অল অফ ইউ মাই ব্রাদার। আর আমার কিন্তু লেট হচ্ছিল, তার কারণটা হচ্ছিল আমরা প্রচুর পরিমাণে কথা বলছিলাম, প্রশংসা করছিলাম এই সুন্দরবনের খাবার। আর জানো তো এদিকের মাছ খুবই টেস্টি হয়, যদি না খেয়ে থাকো একদিন কিন্তু খেয়ে যেও, কেমন? অবশেষে খাওয়া দাওয়ার কমপ্লিট করার পর কিন্তু চলে গেলাম সেখানে যেখানে অভিদাদের প্রোগ্রাম রয়েছে। সেখানে আমরা অনেকে ছিলাম, যেমন আমার বন্ধুরা ছিল, অনেক আড্ডা আর কি, এইভাবেই সময় কাটাতে থাকলাম সেখানে। যাদের রাত জেগে অভ্যাস রয়েছে তাদের তো কোনো ব্যাপারই না, আর দাদা দিদিদের তো কোনো ব্যাপারই না, তার কারণ তারা তো সব সময় প্রোগ্রাম করে। আর সত্যি কথা বলতে আমার না পুরো ফেটে যাচ্ছিল। কেন বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, আমার ভীষণ ঘুম পাচ্ছিল। তো ঠিক আছে, এই ছিল আজকের ব্লগ। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যেও। হ্যাঁ, তো